দেখলা তোমার গুণধর মেয়ে এখনো ঘুমোচ্ছে, সকাল 8টা বাজে গেছে, ঘরের গাছগুলো পড়ে আছে, কি করবে? কি বলছে? এখনো ঘুমাচ্ছে? আমি কতক্ষণ ধরে ডাকতেছি আর মুখটা ব্যথা হয়ে গেল। তুমি যাও ডাকে ওঠাও, নাহলে আমি গেলে চুলের মুঠি ধরে টানে উঠাবো। ঠিক আছে, আমি দেখছি। মা, তোদের বাবা আজকে কি হয়েছে? এখনো পর্যন্ত ঘুমাচ্ছে? এ কি, ওর তো খুব জ্বর। তুমি উঠাবে না, আমি চুলের মুঠি ধরে টানে উঠাবো। কি বলছো? কি তুমি এসেছিলে? দেখছো না এর জ্বর এসেছে? ওসব জ্বর তোর কিছু না, ঢং করছে ঢং, যেন কোনো কাজ না করতে হয়। দেখো এবারে ওকে কিভাবে উঠাতে হয়। এই এই ওঠ বলছি, কাজের ভয়ে জ্বর হওয়ার নাটক করছিস? আর এদিকে বাড়ির কাজগুলো পড়ে আছে। এই এই কি করছো কি? ওই ওঠ বলছি, ওঠ 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 বলছি। কি করছো কি তুমি এসেছিলে? ওর জ্বর হয়েছে, ওকে ছেড়ে দাও, ওর কাজ করতে পারবে না। চুপ চুপ, একদম চুপ। তোমার জন্য এত বার বেড়েছে, মাথায় উঠে বসেছে। আমার মেয়ের ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। যাও তুমি জলখাবার তৈরি করো, যাও সবগুলো বাড়ির কাজ করো। এই যে ঝাড়ুটা এখানে আছে। ঘুম ভাঙলো মা? তোমার ঘুম হয়েছে? নিতুমা, নিতুমা, ও নিতুমা, ঘুম হয়েছে তোমার? কি হলো মা, সকালবেলা চেঁচামেচি কিসের? এই যে মা, তোমার জলখাবার চলে আসছে। কি হলো এত চেঁচামেচি? ঘুমাই? ও কিছু না, মুখ পোড়াটা সকাল সকাল বাড়ির কাজ না করে ঘুমোচ্ছে। ওর মা যে কি শিক্ষা দিয়ে গেছে। ও ছাড়, তোর কোনো ঘুমের অসুবিধা হয়নি তো? তো হবে না, ওর জন্য যে সকাল সকাল ঘুমটা ভাঙলো। এই না মুকুল বাবু, আপনার পেপার সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলাম। ঠিক আছে। কি গো, সব কাগজ ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। শোনো, সব জমিগুলো তো বিক্রি করে দিলা তোমার মেয়ের বিয়ের জন্য। বাড়িতে কি একটা মেয়ে আছে? বাড়িতে তো আরেকটা মেয়ে আছে, তার জন্য কিছু টাকা রাখলো না? টাকাও তো বিয়ে দিতে হবে, তারও তো একদিন বিয়ে হবে। তোমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। বাড়ির কাজগুলো করবে কে? তোমার মেয়ের যদি বিয়ে হয়ে যায়? ও, তোমার মেয়ের খালি বিয়ে হবে, আমার মেয়ের বিয়ে হবে না? না, হবে না। তাছাড়া আমি তো আমার মেয়ের জন্য টাকা জমাচ্ছি। মিনুর মা তার জন্য কি করে গেছে? কয়টা টাকা খেয়েছে? ওই তো অকন্যা মেয়ে, আর তাকে আমার সারা জীবন সহ্য করতে হবে। এইটা কিন্তু তুমি ঠিক করছো না, জমিগুলা কিন্তু সব আমারই ছিল। কি ঠিক করছি আর কি করছি না ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আর তুমি নিজের কাজ করো, যাও। ওর ভাগ্যটা তো খুব ভালো যে 2 বেলা 2 মুঠো খেতে পারছে, এটাই তোর কপাল। আর শুনে রাখো, নিতুকে কালকে দেখতে আসছে, আমি কিন্তু কোনো গন্ডগোল চাই না, এটা তুমি মনে রেখো। সজনী গো, বসো। সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। মা, ও মা, এদিকে আসো তো। কি হয়েছে নিতু? মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? মা, এই বিয়ে আমি করব না। কেন মা? ছেলে ভালো আছে, ভালো টাকা বেতন পায়, বাড়ি ভালো আছে। মা, আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তো তুই আগে কেন বলিসনি? তোর সুখের জন্য এত কিছু করলাম, একটা আশা পূরণ করতে পারতাম না? ঠিক আছে, তো তোর যাকে পছন্দ ওকে বিয়ে করবি। থ্যাঙ্কস মা, কিউট মা। হ্যালো, মন্টু বাবু বলছেন? হ্যাঁ
বলছি তো বলুন। আমার মেয়ের ছেলে পছন্দ না। ও আচ্ছা ঠিক আছে। কি বললো রে? সম্বন্ধ কাটে দেবো। ও আচ্ছা, আমরা যে ওই দিন নদীর বাড়িতে গিয়েছিলাম আরেকজন তো দেখি, ওটা কে হয়? ও ওটা ওর বড় মেয়ে ছিল। তো ওর বাবার কাছে ওর জন্য কথা বলে দেখো। ওর জন্য কথা বলো, কিন্তু ওই তো দেখতে কালো। বাবা, এখনকার যুগে কি কালো বা ফর্সা দেখে কেউ? বাড়ির কাজ করতে পারলেই তো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলছি। কই গো, কাজে যাবে না? না যাবো না। বাড়িতে তো চাল ডাল কিছুই না। পাও দোকান থেকে কিনে নিয়ে এসো। ওই টাকা দাও। আমার কাছে টাকা পয়সা নাই, তুমি কি করবে না করবে জানি না, আমার কাছে খিদা পাইছে। আমি কোথা থেকে জোগাড় করবো? টাকা দাও। আমি হয়তো যাই না, আমার খিদা পাইছে, আমি খাওয়া দাও। আমি কিছু তো রান্নাই করিনি। কি তুমি এখন রান্না করনি? সকাল 10টা লেগেছে, এখন কি করছো না? হ্যাঁ তুমি তো কথা কথা হাত চলাচ্ছ, আগে জানলে তো তোমাকে বিয়ে করতাম না। কি তোমাদের সাহস? তুমি আমার উপর কথা বলছো? বউকে খাওয়াতে পারবো না তো কি জন্য বিয়ে করছো? তোমার এত বড় সাহস, তুমি আমার উপর কথা বলছো? তোমার মা বাবা তো আমাকে বিয়ের সময় টাকা পয়সা কিচ্ছু দেয়নি। তুমি তো বলছিলা যে টাকা পয়সা কিছু জানা, তুমি খালি আমাকে চাও। তারপরে তোমার মা বাবা আমাকে কিছু দিবে না? হ্যাঁ রান্না করো। মা, মা, কি হয়েছে মা? মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? মা, আমি যে ছেলের সাথে প্রেম করে বিয়ে করলাম সে আমাকে প্রতিদিন মারে। না কি বলছিস মা? তুই তো বলছিলিস ওই ছেলেটা ভালো। মা, আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, কি করবো আমি? ওই জন্য বললাম ছেলেটাকে দেখো কি করে না করে, তো আমরা না দেখে শুনে আগেই বিয়ে দিয়ে দিলাম। বুঝতে পারিনি গো এই ছেলেটা এমন হবে। এখন বুঝো, আমার কথা তো শুনলাই না। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে।